এই যুবক, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা? কয়দিন দুনিয়ার ভিতরে চলবা? একটু দেখো না, তুমি কি ঘুমের ঘরে দেখো না কত যুবকের লাশের খবর আসে, রাস্তাঘাটে কত যুবকের লাশের খবর আসে? তুমি কি একটু ভেবে চিন্তে দেখো না, তুমি ওই পরকালে গেলে তোমার কি উপায় হবে? যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে রে যুবক, এ আমার বৃদ্ধ বাবাজিরা, এ আমার মা বোনেরা, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো কি উপায় হবে তোমার। ওই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে, গরম সহ্য করতে পারবা না, মাথার মগজগুলো টকবক করে ফুটে ভাতের মানের মতো পড়তে থাকবে। তখন তোমার কি উপায় হবে? একটু চিন্তা ভাবনা করে দেখো। আল্লাহ তাআলা তখন ভয়ঙ্কর আওয়াজ দিবেন। আল্লাহ তাআলার কহারিয়াতের আওয়াজে, আল্লাহ তাআলার কহারিয়াতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এই যুবক, এ নবীর উম্মতের দল, কি উপায় হবে তখন তোমার? একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। এই যুবক, একটু চিন্তা ভাবনা করে দেখো, হাসর মাঠে তোমার কি উপায় হবে? আল্লাহ তাআলা কহানিয়াতের আওয়াজে আল্লাহ তাআলা বলবে, আজকে দিনের রাজত্ব কার? কেউ জবাব দিতে সাহস পাবে না, কেউ জবাব দিবে না। আল্লাহ তাআলা নিজে জবাব দিবে না। আজকে রাজত্ব মহারাগান্বিত আল্লাহর। আল্লাহ তাআলা নিজে পরিচয় নিজে দিবেন এবং বলবে, গুনাহগার গুলো আলাদা হয়ে যাও, নেককার গুনাহ এক পাশে হয়ে যাও, গুনাহগার গুলো আলাদা হয়ে যাও। তখন গুনাহগারেরা আলাদা হতে চাইবে না, গুনাহগারেরা আলাদা হতে চাইবে না। আল্লাহ তাআলা নিজেই গুনাহগারদেরকে উড়িয়ে উড়িয়ে জাহান্নামের দরজা নিয়ে পাঠিয়ে দিবেন। এরে যুবক, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো কি উপায় হবে তোমার, কি উপায় হবে তখন তোমার। তোমার তো সন্তান পালাবে বাবাকে দেখে, বাবা পালাবে সন্তানকে দেখে, কি উপায় হবে? কেউ কারো কাছে আসবে না। ওই হাসরের মাঠে কেউ কারো আপন হবে না। এর যুবক, কয়দিন দুনিয়ার ভিতরে মাস্তানি করবি, কয়দিন দুনিয়ার ভিতরে বাঁচবি? এখন তুমি শত শত গাড় নিয়ে চলো, তুমি শত শত গাড় নিয়ে চলতেছো, কি উপায় হবে তোমার? তুমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। এই যুবক, তোমার কি উপায় হবে তখন? তুমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, হাসরের মাঠে কি উপায় হবে? একমাত্র তারাই পাবে, তারাই রক্ষা পাবে যারা দুনিয়ার ভিতরে ভালো আমল করে যায়, ভালো কাজ করে যায়, তারাই দুনিয়ার ভিতরে, তারাই কিয়ামতের দিবসে মুক্তি পেয়ে যাবে। এই জন্য তুমি যুবক